ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি আসলাম এই যে একটা হার্জ মিটার দেখেন, এটা আমি কিনছিলাম এই আইপিএসের হার্জটা মাপার জন্য। তো এই হার্জ মিটারে বেশ কিছুদিন চলার পর আমার সমস্যা, হার্জ মিটারে লাইন দিলে লাইন আসে না। তো আজকে আমি এটা আপনাদের মাঝখানে খুলে দেখাবো যে এর ভিতরে আসলে কি কি আছে আর এটা কি ঠিক হবে কি হবে না, মানে জাস্ট একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এইগুলো চিপস জাতীয় জিনিস বেশিরভাগ ঠিক হয় না, তারপরেও যদি হয় আমার ক্ষুদ্র বেনে যদি কাজ করতে পারি, তো এটাই আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা এইরকম হার্জ মিটার হয়তো অনেকে কিনছেন, দেখা যায় বেশ কিছুদিন চলার পর আর চলে না। তো কী জন্য চলে না, কেন চলে না, এটা আমরা খুলে দেখব। তো আমি এটা খুলে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, এটা আমি খুলছি। তো এখন এই যে আমাদের হার্জ মিটার, মানে ভোল্টেজ, অ্যাম্পিয়ার প্লাস হার্জ, এই তিনটা এটার মাধ্যমে মাপা যাবে। তো আমার অ্যাম্পিয়ারের দরকার নাই, ভোল্টেজেরও তেমন দরকার নাই, আমার শুধু হার্জটা দরকার। তো তারপরে আমি চেষ্টা করব এটা রিপেয়ার করার জন্য। তো আমি যখন এই দুইটাতে লাইন দেই তখন এর কোনো রেসপন্স আসে না। ঠিক আছে, আমি আপনাদের লাইন দিয়ে দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি যে লাইন দিয়েছি আমার এটা বেশ কিছুদিন পরে ছিল। এই লাইন দেওয়ার ফলে দেখেন একটু হালকা একটু লাইট মানে আসতেছে না, কিছু বোঝা যায় না। ঠিক আছে, এই দেখেন এই কন্ডিশন হয়ে আছে। তো এরকম দীর্ঘ সময় লাইন দিয়ে রাখলে দেখা যায় যে লাইন আসেই না। আমি খুলে আবার লাইন দিই আপনাদের দেখাই। এই যে এইরকম কাবাকাবি করে আসে না, বেশিক্ষণ লাইন দিয়ে তুলে মানে একদম কোনো ডিসপ্লেতে কোনো লাইন নেই। তো এটা আমরা রিপেয়ার করব, এটা আমরা মানে কিভাবে রিপেয়ার করা যায় সেটা আমরা দেখব। এই দেখেন, এই যে কাবাকাবি করতেছে কিন্তু কোনো রেসপন্স নাই। তো এই যে দেখেন, এখানে আমার এই যে একটা পিএফ লাইন লাগানো আছে আর একটা রেজিস্টরের লাইন লাগানো আছে। তো যেহেতু আমার ডিসপ্লেতে লাইন পাইছে একটু মানে পাইতেছে, তার মানে আমার এগুলো ঠিক আছে। হ্যাঁ, তাহলে তারপরও আমরা এটা মেপে দেখবো যে এগুলো ঠিক আছে কি না। কিন্তু এখানে দেখেন, আমি আপনাদের ভালো করে দেখাই, আপনারা এগুলো অবশ্যই মাপবেন। এই যে রেজিস্টার মাপবেন, এইটা মাপবেন। তো এগুলো মাপার পর যদি দেখেন যে এগুলো সব ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আমি আপনাদের দেখাই। এই রেজিস্টারটা খুলে নিয়ে তারপর আপনাদের আমি দেখাইতেছি মানে সার্কিটে কি কি আছে। তো ভিউয়ার্স দেখেন, আমি যে সার্কিটটা খুলে নিয়েছি, এখানে দেখেন এই যে একটা ডায়োড আছে, এখানেও একটা ডায়োড আছে, তারপর এই যে এখানে দুটো ডায়োড আছে, আর কিছু রেজিস্টার আছে, আর আইসি আছে, ক্যাপাসিটার আছে। তো এই যে এখানে যেমন একটা ক্যাপাসিটার আছে, আমরা এই ক্যাপাসিটারে আগে মিটার ধরে মানে এই অবস্থায় আমরা মিটার ধরে দেখবো যে আসলে কি এটা লাইনটা কি শর্ট আছে না শর্ট নাই, সেটা আগে দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি যে ক্যাপাসিটার মিটার ধরছি, এই দেখেন আমার কিন্তু এটা কিন্তু ফুল শর্ট। আমি আবার দেখাই, এই যে মিটার ধরছি দেখেন এটা কিন্তু ফুল শর্ট। যদি ক্যাপাসিটার চার্জ ধরে থাকতো তাহলে কিন্তু মিটারটা আমার আস্তে আস্তে কমে যেত। ফুল শর্ট। তাহলে এখন আমরা দেখব যে এই ক্যাপাসিটার খুলে দিয়ে দেখবো যে ক্যাপাসিটার শর্ট নাকি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ক্যাপাসিটার খুলে দিয়ে, ক্যাপাসিটার এক পা খুলে দিয়ে ক্যাপাসিটারে মাপতেছি, আমার কিন্তু মিটারের কাঁটা আস্তে আস্তে নাম আসতেছে, তার মানে আমার ক্যাপাসিটার ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এই দুই পয়েন্টে যদি ডাইরেক্ট মিটার দিই, এই দুই পয়েন্টে যদি ডাইরেক্ট মিটার দিই তাহলে কিন্তু আমার মিটার ফুল শর্ট দেখায়। দেখেন এই যে আমার মিটার ফুল শর্ট দেখাইতেছে। আমি এই ডাইরেক্ট ক্যাপাসিটার যে দুই লাইনে লাগানো ছিল সেই দুই লাইনে কিন্তু আমি মিটার লাগাইছি। ঠিক আছে, আমার এখানে কিন্তু ফুল শর্ট দেখাইতেছে। তো এখন এখানে এর মাধ্যমে বোঝা গেল যে আমার এখানে শর্ট আছে কিছু। এখন তাই এই আইসি মেন যে আইসি, এই মেন আইসিটাও শর্ট থাকতে পারে, আবার যেখানে যে ডায়োডগুলো আছে এই ডায়োডগুলোও শর্ট থাকতে পারে, আবার এই যে পিএফের নিচে ডায়োড আছে, এই ডায়োডগুলোও শর্ট থাকতে পারে। তো আমি ডায়োডগুলো মাপে নিব। তবে আপনারা একটা কাজ করবেন, আমি আসলে মানে এটা তো এইভাবে দেখানো করা একাকি করা সম্ভব না। আপনাদের আমি বলি, আপনারা এক প্রান্ত খুলে খুলে মাপবেন। সার্কিটে থাকা অবস্থায় মাপলে কিন্তু আপনারা সঠিক মাপ নাও পেতে পারেন। এজন্য ডায়োডের এক প্রান্ত বা ডায়োড মানে এই এখানে যে ডায়োডগুলো আছে ডায়োডের এক প্রান্ত খুলবেন।
খুলে তারপরে আপনারা মিটার দিয়ে মাপবেন। তো আমি খুলে মিটার দিয়ে মাপে দেখি যে আসলে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কি না। তো ভিউয়ার্স দেখেন এই যে ডায়োড একটা শর্ট পাইছি, এই 2 নাম্বার ডায়োড, এই যে আমি ডায়োডে ধরছি, আমার ডায়োডটা কিন্তু শর্ট। অর্থাৎ আপনাদের ভালো করে দেখাই, এই যে দেখেন আমার এই ডায়োডটা খোলা মাপছি, ডায়োড ঠিক আছে, কিন্তু এই 2 নাম্বার যে ডায়োড, এই ডায়োডটা আমাদের শর্ট পাইছি, ঠিক আছে। তো আমরা এই ডায়োডটা খুলবো, এই ডায়োডটা খুলে আমরা আরেকটা ডায়োড লাগাবো। কিন্তু এখানে সমস্যা হলো একটাই, সেটা হলো এই যে ডায়োড, এই ডায়োডের আসলে মান টান তো কিছু বোঝা যায় না। এখন এটা কত ডায়োড লাগানো ছিল, আমরা কত লাগাবো, ঠিক আছে। তো আমি একটা জিনিস মানে খেয়াল করবো, আমার এটা আসলে এমনিতেও নষ্ট, এমনিতেও নষ্ট। তো একটা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখব, যেহেতু আমরা এই ডায়োডটা শর্ট পাইছি, তো এখানে আমরা একটা 4148 একটা ডায়োড লাগাবো, লাগাইয়া দেখবো যে কি ডায়োড ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে চলবে, আর যদি ম্যাচ না করে তাহলে গেল। হ্যাঁ, তো যাই হোক আমি এটা লাগাইয়া দেখবো। আসলে এটা করার উদ্দেশ্য মানে আপনার যদি ঠিক হয় তাহলে আপনাদের দেখা যায় যে অনেকেরই হয়তো এরকম মিটার নিছিলেন হার্জ মাপার জন্য বা ভোল্ট মাপার জন্য বা অ্যাম্পিয়ার মাপার জন্য, কিন্তু দেখা যায় যে কিছুদিন চলার পর নষ্ট হয়ে পড়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভালোভাবে রিপেয়ার করতে পারবেন। তো আমি 4148 ডায়োড লাগাই আপনাদের দেখাইতেছি। তো এই যে দেখেন আমাদের এই যে 4148 ডায়োড, এই 2 ডায়োডের মাথাটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এই যে ডায়োডের এখানে দেখেন যে চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই যে চিহ্ন দেওয়া আছে দেখেন, এই যে এই পারে আমাদের এই কালো দাগ দেওয়া প্রান্ত লাগবে, আর এই পারে দাগ ছাড়া প্রান্ত লাগবে, ঠিক আছে। তো আমরা এই ডায়োডটা এখানে লাগিয়ে নিয়ে তারপরে আমরা এই ক্যাপাসিটার লাগিয়ে আমরা দেখবো যে ওখানে শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে তাহলে লাইন দিলে অবশ্যই আশা করি কাজ হবে। তো ভিউয়ার্স দেখেন আমরা এই যে মিটারটা ধরছি, ঠিক আছে, আমাদের কিন্তু শর্ট নাই। হ্যাঁ, আমাদের কিন্তু শর্ট নাই, মিটারের কাঁটা কিন্তু ঠেকতেছে না, শর্ট নাই, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আমি যে ক্যাপাসিটারের মিটারটা ধরছি, এখন কিন্তু লাইন শর্ট নেই। তো এখন আমরা এই যে এখানে যে রেজিস্টর ছিল, এই যে রেজিস্টর ছিল, এই রেজিস্টরটা এখানে লাগায়ে আমরা রেজিস্টরের এক মাথায় লাইন আর এই পিএফের এক মাথায় লাইন দিয়ে আমরা দেখব কি হয়, ফাটে না চলে। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে তার লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, তার লাগিয়ে নিয়েছি। আর এই যে আমি এই ডায়োডটা চেঞ্জ করে দিয়েছি, 2 নাম্বার ডায়োডটা এখানে 4148 ডায়োড দিয়েছি। তো এখন আমরা এটাতে লাইন দিব, লাইন দিয়ে দেখব যে ঠিক আছে কি না। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে এখানে মিটারে লাইন দিয়েছি, আমার এখানে কিন্তু এই যে দেখেন ভোল্টেজ 229 228 হচ্ছে, আর হার্জ কিন্তু 50 হার্জ আছে, তার মানে আমার মিটার ওকে। তো এখন আমরা মিটারটা কেসিংয়ে সেটিং করব। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে ভোল্ট মিটার সেটিং করে নিয়েছি, ভোল্ট মিটারটা খুব সুন্দর কাজ করতেছে। এখানে হার্জও দেখা যাচ্ছে 50, ভোল্টেজ 218, এখানে ভোল্টেজ একটু আপ ডাউন করে, কখনো 230 225 এরকম আমার সাপ্লাই ভোল্টেজে শো করে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের নষ্ট মিটারগুলো রিপেয়ার করতে পারবেন। তো যাদের নষ্ট হয়ে আছে মিটারগুলো তারা আপনারা রিপেয়ার করবেন, আর সবাই আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।